আপনাদের অনেক সময় এইরকম একটি নোটিফিকেশান আসে এবং আপনারা অনেকেই এখান থেকে আতঙ্কগ্রস্ত হয়ে যান, হয়তো আপনার এই পেজটি ডিলিট হয়ে যাবে। তো এইখান থেকে যে বিষয়টি হয়েছে এটি কিন্তু ফেসবুক থেকে আসে না, এটি কিন্তু একটি হ্যাকারের নোটিফিকেশান। এইখানে কিন্তু লেখা আছে পেজ উইল বি অটোমেটিক্যালি ডিলেটেড সুন, সি মোর, এই বিষয়টি লেখা আছে। তো এটি কিভাবে বুঝবেন হ্যাকারের এবং এখান থেকে করলে কিভাবে আপনার পেজটি হ্যাক হবে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এইখানে যে নোটিফিকেশানটি এসেছে, দেখুন, যদি এটি ফেসবুক থেকে আসতো তাহলে সেই ক্ষেত্রে এইখানে কিন্তু ফেসবুকের লোগো থাকতো, কিন্তু এইখানে যে লোগোটি দেওয়া আছে এটি কিন্তু ওয়ার্নিং লোগো। তো এরকম আসলে এইখানে যদি আমরা ক্লিক করে দিই, দেখুন এই নোটিফিকেশনের উপর আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর এরকম একটি বিষয় আসলো। এরকম বিষয়ের মধ্যে একদম পুরো বিস্তারিত বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। দেখুন, ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান, ইওর পেজ ইজ অ্যাট রিস্ক, ডিয়ার পেজ ওনার। এখানে বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে কি করতে হবে, কতক্ষণের মধ্যে আপনার এই পেজটি ডিলিট হয়ে যাবে, এখন বিস্তারিত। এবং নিচের দিকে একটি এখান থেকে লিঙ্ক দেওয়া আছে। তো এখানে লেখা আছে আপনি যদি এই পেজটি ডিলিট করতে না চান তাহলে সেই ক্ষেত্রে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনার আপিল সাবমিট করুন। এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে ফেসবুক আইডির লগ ইন অ্যাক্সেস পাবে। আপনি মনে করবেন যে রেগুলার যেভাবে আপনি ফেসবুকে লগ ইন করেন সেভাবে লগ ইন করবেন, এবং লগ ইন করার পর যে লগ ইন ডিটেলস দিয়ে আপনি লগ ইন করলেন আইডি পাসওয়ার্ড দিয়ে, সেটি কিন্তু হ্যাকারের কাছে অটোমেটিক্যালি চলে যাবে, এবং পরবর্তীতে হ্যাকার কিন্তু আপনার এটি আবার লগ ইন করে আপনাকে সেখান থেকে বের করে দিবে, বা আপনার লগ ইন ইনফরমেশান যেগুলো আছে ফোন নাম্বার অথবা ইমেল পাসওয়ার্ড এগুলো কিন্তু চেঞ্জ করে নেবে। এভাবে কিন্তু খুব সহজে হ্যাকাররা এই লিঙ্কের মাধ্যমে কিন্তু হ্যাক করে থাকে বর্তমান সময়ে। এই লিঙ্কগুলোকে বলা হয় ফিশিং লিঙ্ক। তো এখান থেকে আরও শিওর হওয়ার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে পেজ উইল বি অটোমেটিক্যালি ডিলেট লেখা আছে, এই বিষয়টির উপর ক্লিক করে দিবেন। এই বিষয়টির উপর ক্লিক করে দিলে দেখবেন এটি কিন্তু একটি পেজের নাম দেখতে পাচ্ছেন। যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু একটি পেজের নাম, পেজের নামটাই এইভাবে তারা রেখেছে। তো এখান থেকে দেখুন এখানে অনেকগুলো পোস্ট কিন্তু এই একই রিলেটেড করা আছে দেখতে পাচ্ছেন। এই পেজটি নতুন হওয়া সত্ত্বেও কিন্তু এইভাবে কিন্তু তারা করেছে। এই পেজগুলো বেশি দিন টিকে থাকে না, এটি আমার সাথে করেছে এবং এছাড়া আরও দু একটি পেজের সাথে হয়তো করেছে। তো তার জন্য এখানে মাত্র 2টিই আছে। হয়তো ইনি নতুন বা নতুন করে কাজ শুরু করেছে, যার কারণে এরকম হয়েছে। দেখুন এটি সম্ভবত ইন্ডিয়ার হতে পারে। এই যে হিন্দির যারা পেজ আছে বা তাদের পেজ হয়তো সে হ্যাক করার ট্রাই করতেছে, তার জন্য কিন্তু ইনাদেরকে ফলো করে রেখেছে। তো এইভাবে যদি আপনারও নোটিফিকেশান আসে, আমি আপনাদেরকে বলবো জাস্ট শুধু ভেরিফাই করবেন এটি ফেসবুক থেকে এসেছে কিনা এবং এরকম পেজ থেকে এসেছে কিনা। যদি আসে সাথে সাথে এই নোটিফিকেশানগুলো ডিলিট করে দিবেন এবং এর মধ্যে ঢুকে কোথাও কোনো লিঙ্কের উপর ক্লিক করবেন না। যদি কোনো লিঙ্কে ক্লিক করেন সাথে সাথে বুঝবেন আপনার আইডি বা পেজ কিন্তু হ্যাক হয়ে যাবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।